আজকে আমাদের প্রিমিয়ার প্রো যে বেসিক টিউটোরিয়াল ছিল সেটা 3 নাম্বার ক্লাস। তো এই 3 নাম্বার ক্লাসে আমরা দেখতে চলেছি যে কিভাবে আমরা একটা ভিডিওকে সমস্ত কাজ শেষ করে ওইটাকে এক্সপোর্ট দিতে পারি, অর্থাৎ কিভাবে একটা ভিডিও এক্সপোর্ট দিতে হয় সেটাই আমরা দেখবো। সো এক্সপোর্ট কেন দিব? এক্সপোর্ট হচ্ছে, দেখেন আমরা যত প্রকার ভিডিও এখানে ইউজ করলাম, এখানে যত প্রকার ভিডিও ইউজ করলাম, তো আমাদের ভিডিওটাও তো ঠিক এইরকম একটা ফাইলে দেখা যাইতে হবে, তাই না? এরকম ফাইলে যদি দেখা না যায় তাহলে এই ভিডিওটা কাউকে আমরা সেন্ড করতে পারবো না, তারপরে হচ্ছে এই ভিডিওটা আমরা প্লে করতে পারবো না, ইভেন ওই ভিডিও দিয়ে আমরা কোনো কিছুই করতে পারবো না। সো ওইটাকে আগে এক্সপোর্ট করতে হবে, তারপরে আমরা ওই যে ফুটেজ যেরকম ইউজ করলাম এরকম ভিডিও রূপে পাবো। সো ওইটাকে এক্সপোর্ট কিভাবে করবো ওইটাকে দেখে আসি। ওইটাকে এক্সপোর্ট করার জন্য আমি ওপেন করে নিচ্ছি। আমি একটা প্রজেক্টের কাজ অলরেডি করে রাখছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন রেডি টু এক্সপোর্ট এইটা। সো এইটা আমি ওপেন করে নিচ্ছি অ্যান্ড এটা ওপেন করার পরে আমি যা প্রজেক্টে কাজ করে রাখছিলাম সেটা এখানে পাবো। তো এই এই পর্যন্ত আমি কাজ করে রাখছিলাম। তো এখন এইটাকে আমি কিভাবে এক্সপোর্ট দিব ওইটা একটু দেখি। এক্সপোর্ট দেওয়ার জন্য আমাদের প্রথমে হচ্ছে জায়গা সিলেক্ট করে দিতে হবে। তো এইখানে আমি একটু করব, একটা সেটিং দেখানোর জন্য জাস্ট এটাকে কপি করছি। তো এখন আমি যেটাকে কপি করলাম এইটা কোন পর্যন্ত? 21 সেকেন্ড 7 ফ্রেম পর্যন্ত আছে, মানে আমি মোট কাজ করছি 21 সেকেন্ড 7 ফ্রেম পর্যন্ত। এখন আমি চাচ্ছি যে এই যে গ্যাপটুকু না, এই গ্যাপটুকু থাকবে, অর্থাৎ এইটুকু এক্সপোর্ট হবে না, এক্সপোর্ট হবে শুধুমাত্র এখান থেকে এইটুকু, এই 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 অংশটা এক্সপোর্ট হবে। এর থেকে বেশি আর এক্সপোর্ট আমি দিতে চাচ্ছি না এই সময়। আমি পরবর্তীতে আবার যা লাগবে সেটা আমি পরবর্তীতে এক্সপোর্ট দিব, বাট এখন আমি চাচ্ছি এখান থেকে এই শুরুর থেকে কত সেকেন্ডের না, এটা হচ্ছে 13 সেকেন্ড পর্যন্ত, এই পর্যন্ত আগে আমি এক্সপোর্ট দিতে চাচ্ছি। সো ওইটা কি করব? ওইটা করার জন্য আপনাকে আগে প্রথমে প্রিমিয়ার প্রোকে বলে দিতে হবে যে আপনি কোন পর্যন্ত এক্সপোর্ট করতে চাচ্ছেন। সো ওইটাকে প্রিমিয়ার প্রোকে বলবো কিভাবে, সেটা বলার জন্য হচ্ছে আপনার প্রথমে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট সেট করতে হবে। দেখেন আমি যখন প্লে হেডটাকে এখানে নিয়ে যখন টান দিচ্ছি তখন কিন্তু প্লে হেডটা নড়তেছে না। ঠিক যখন আমি এইখান থেকে ধরে টান দিচ্ছি মাউস ক্লিক দিয়ে, তখন কিন্তু প্লে হেডটা সাথে সাথে চলে আসছে মাউস পয়েন্টারের সাথে সাথে। মাউস পয়েন্টারটাকে একদম শুরুতে নিয়ে যাবো, অর্থাৎ একদম 000 সেকেন্ডে 0 ফ্রেমে নিয়ে যাবো, অর্থাৎ এখান থেকে যেখান থেকে আমি এক্সপোর্টটা শুরু করতে যাচ্ছি ওইখান পর্যন্ত, ওর 0 পর্যন্ত নিয়ে গেলাম। নিয়ে আসার পরে আমরা এখান থেকে ডান বাটন ক্লিক দিয়ে, এখানে থাকলে কিন্তু হবে না, টাইম লাইনে থাকলে হবে না, এই যে টাইম স্ট্যাম্পে এইখানে থাকতে হবে। মাউস পয়েন্টার এইখানে রেখে ডান বাটন ক্লিক দিয়ে আমরা এখান থেকে একটা মার্ক ইন পয়েন্ট যোগ করতে পারি, অথবা আমরা চাইলে কিবোর্ড থেকে আই প্রেস করেও এই কাজটা করতে পারি। তো কিবোর্ড থেকে আমি আই দিয়ে এটা নিয়ে নিলাম অ্যান্ড হচ্ছে একদম শেষের পয়েন্ট, যেটা একদম এন্ড পয়েন্ট, অর্থাৎ আমি চাচ্ছি এইখানে এসে এক্সপোর্টটা শেষ হবে, এই পর্যন্ত এসে এক্সপোর্টটা শেষ হবে। তো ওইটার জন্য আবার আমরা ডান বাটন ক্লিক করে মার্ক আউটে যদি দিয়ে দিই তাহলেই হচ্ছে এই যে জায়গাটুকু এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবং দেখেন এখানে কিন্তু জায়গাটা ছোট হয়ে গেছে, 13 সেকেন্ড হয়ে গেছে। তো এই 13 সেকেন্ড আমরা এখন চাইলে এক্সপোর্ট দিতে পারবো। ওইটা এক্সপোর্ট দেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এম যদি প্রেস করেন তাহলে এরকম একটা উইন্ডো আসবে। আমরা চাইলে সেটা কন্ট্রোল এম না দিয়ে অন্যভাবেও সেটা করতে পারি। সেটার জন্য হচ্ছে আপনাকে প্রথমে ফাইলে যাইতে হবে অ্যান্ড ফাইলে আসার পরে এটাকে এক্সপোর্টে ক্লিক দিতে হবে। এক্সপোর্ট কোথায়? এক্সপোর্টে আসার পরে এখান থেকে মিডিয়াতে সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করার পরে সেম উইন্ডোতে আমরা আবারও চলে আসতে পারবো। তো এখন সেম উইন্ডোতে আসলাম। এটার জন্য আরো একটা শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে আপনার টাইম লাইনটা এটা সিলেক্টেড থাকবে, আপনি কতদূর এক্সপোর্ট করতে চাচ্ছেন। এখান থেকে যখন এক্সপোর্টে ক্লিক দেবেন তখন হচ্ছে এই এক্সপোর্টের উইন্ডোতে আপনি চলে আসবেন। তো উইন্ডোতে আসার পরে এখানে দেখেন একটা জিনিস, প্রথমে ওইটা একটু ভালো করে দেখে নেবেন, সেটা হচ্ছে যে এই যে রেঞ্জ, এই রেঞ্জটা কতদূর পর্যন্ত সিলেক্টেড আছে, অর্থাৎ এই যে এখানে যে রেঞ্জটা লেখা আছে এইটা হচ্ছে আমার ভিডিও কোন জায়গা থেকে এক্সপোর্ট শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে এইটাই হচ্ছে নির্দেশ করতেছে। সো এইটাকে যদি আমি সোর্স ইন আউট দিয়ে দিই তার মানে হচ্ছে ওই যে আমি সেট আপ করছিলাম যে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট, ইন পয়েন্ট এবং আউট পয়েন্টের ভিতরে যতটুকু ক্লিপ আছে ওইটুকু ক্লিপই এক্সপোর্ট হবে। এই যে এইটুকু ক্লিপ এক্সপোর্ট হবে, এটা কিন্তু এক্সপোর্ট হবে না, কারণ এটা এই যে ইন পয়েন্ট এবং আউট পয়েন্টের বাইরে আছে, এই জন্য এটা এক্সপোর্ট আর হবে না। সো আবার এক্সপোর্ট উইন্ডোতে আসছি, আসার পরে আমরা এখানে দেখেন এখন কাস্টম সেট হয়ে গেছে। আমি এখান থেকে সেট করতে পারবো যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত এক্সপোর্ট করতে চাচ্ছি। সো ওইটা আমি আপাতত ইন এবং আউট রাখছি। ইন আউটে দেখেন এই পর্যন্ত এক্সপোর্ট হবে। সরি, আবার এটা কমে গেছে, এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত এক্সপোর্ট
এক্সপোর্ট হবে। তো আমি ওইটাকেই সেট করে দিলাম সোর্স ইন আউটে। অ্যান্ড এখানে এই পর্যন্ত কাজ শেষ। আমি তো সোর্স ইন আউট কোথা থেকে কোন পর্যন্ত হবে ওটা তো জানি। সো এখান থেকে এটা এই পর্যন্তই থাক। অ্যান্ড এইখানে আসেন এবার, এখানে দেখেন অনেকগুলো টাইপের অনেকগুলো সেটিং আছে। তো এই সেটিংগুলো কিসের? এই সেটিংগুলো হচ্ছে আপনার প্রথমে এখানে ফাইল নেম দিতে হবে। সো আমি এখানে আমি যেই প্রজেক্টটাকে কাজ করছি সেটা ছিল আমাদের সেকেন্ড প্রজেক্ট। তো আমি এখান থেকে সেকেন্ড প্রজেক্টের নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের লোকেশনটাকে সিলেক্ট করতে বলছে। তো আমি এখান থেকে লোকেশনটাকে সিলেক্ট করে দিব। আমি আগে যেটা এক্সপোর্ট দিছিলাম সেই লোকেশন এটা থেকে গেছে। সো আমাদের লোকেশনটা হচ্ছে ডেস্কটপে। অ্যান্ড তারপরে আমাদের হচ্ছে সেকেন্ড প্রজেক্টে ছিল এটা সেকেন্ড প্রজেক্ট। এবং সেকেন্ড প্রজেক্টে আসার পরে এখন কোন ফোল্ডারের ভিতরে আমরা এখানে এক্সপোর্ট দিব, এখানে যতগুলো ফোল্ডার বানানো আছে এই ফোল্ডার একটার ভিতর আমরা এক্সপোর্ট দিব না। আমরা এক্সপোর্ট দেওয়ার জন্য এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করব। এটার নাম দিব হচ্ছে report01। অর্থাৎ আমরা যখন প্রজেক্টে কাজ করব তখন একটা প্রজেক্টে একাধিকবার আমাদেরকে রিভিশন দেওয়া লাগতে পারে। তো যতবার রিভিশন দিতে হবে ততবার আমরা এক্সপোর্ট দেওয়ার পরে এক একটা করে ফাইল এক্সপোর্ট হবে এবং এক একটা ফাইল যেটা এক্সপোর্ট হবে সেটা আমরা রিপোর্টের ভিতরে রাখবো। এই জন্য আমরা report1 নাম দিলাম। যখন আমরা একবার রিভিশন দিব, অর্থাৎ ফাইল যখন আমাদের কাছে দুইটা ফাইল হবে তখন আমরা এটাকে নাম দিব report2। আরেকবার রিভিশন থাকলে report3, আরেকবার রিভিশন থাকলে report4। এইভাবে যেই রকম লাগবে যতগুলো রিভিশন হবে আমরা এখানে ততগুলো রিপোর্টের ফাইল বানাবো। তো আমি এখন ফার্স্ট এক্সপোর্ট দিছি, প্রথম এক্সপোর্ট, এই জন্য হচ্ছে আমরা এটাকে report1 নাম দিলাম। তো গেলাম এর ভিতরে আসার পরে আমি তো একটা সেকেন্ড প্রজেক্টের নাম তো ছিলই। আর এই report1 এর ভিতরে আসার পরে আমরা আর কোনো কিছু করবো না, এখান থেকে জাস্ট সেভে ক্লিক দিয়ে দেবো। অর্থাৎ এই ভিডিওটা আমি report1 যে ফোল্ডারটা ওই ফোল্ডারের ভিতরে নিতে চাচ্ছি। তারপরে দেখেন এখানে প্রিসেট নামে একটা অপশন আছে, এই যে প্রিসেট। তো এই প্রিসেটটার কাজ কি? এই প্রিসেটের কাজ হচ্ছে আপনি কোন ফরম্যাটে ভিডিওটা এক্সপোর্ট দিতে যাচ্ছেন, অর্থাৎ এই ভিডিওটা কোন রেজুলেশনে আপনি নিতে যাচ্ছেন সেটা হচ্ছে প্রিসেটের কাজ। তো আমরা এখান থেকে হাই কোয়ালিটি 1080 পিক্সেলস এইচডি যেটা, অর্থাৎ আমরা তো আমাদের সিকোয়েন্স যেটা ছিল ওই সিকোয়েন্সটা কাজ করছিলাম 1080 পিক্সেলসেই। তো এখন যদি আমি এটাকে বেশি করে এক্সপোর্টও দিই, ধরেন লেটস সে আমি এখান থেকে যদি 4K সিলেক্ট করে দিই তাহলে দেখেন আমাদের ফাইল সাইজটা বাড়বে। তারপরে হচ্ছে আমাদের যে এক্সপোর্টের টাইমটা সেই টাইমটা বেশি নিবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। এটা ঠিকই 4K রেজুলেশন দেখাবে ঠিকই, কিন্তু এর যে মেইন রেজুলেশন অর্থাৎ আমরা যে কাজ করছিলাম 1080 পিক্সেলস সিকোয়েন্সের উপরে সেই সিকোয়েন্সটাই কিন্তু এক্সপোর্ট হবে। সো ওই সিকোয়েন্সটা আপ স্কেলিং হয়ে 4K তে আপনার হচ্ছে এক্সপোর্ট হবে। আর এটা মূলত আপ স্কেলিং হচ্ছে 1080 পিক্সেল থেকে, অর্থাৎ এইচডি ফুল এইচডি থেকে আপনার 4K তে ওটা আপ স্কেলিং হচ্ছে। তো ওইটা কিন্তু আদতে 4K ছিল না এবং এখনো 4K হচ্ছে না, ওইটা যা ছিল তাই থেকে যাচ্ছে। জাস্ট আমরা এটাকে 4K তে এক্সপোর্ট দিচ্ছি, এছাড়া আর কোনো কিছুই না। এখানে শুধুমাত্র 4K লেখাটা থাকবে এবং ফাইল সাইজটা বাড়বে, এছাড়া আর কোনো পার্থক্য এখানে থাকবে না। তো আমরা এটাকে হাই কোয়ালিটি 1080p এইচডিতেই নিয়ে নিচ্ছি, এছাড়া আর কোনো রেজুলেশন আমরা গেলাম না। আমাদের মোস্ট অফ দ্য কেসেসে এটাই দরকার হবে। তো তারপরে আছে ফরম্যাট। এই ফরম্যাটটা দেখেন, এটা একটু ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে আমরা যত প্রকার ইউটিউবের এবং অনলাইনে ফুটেজগুলো দেখি, অনলাইনে ভিডিওগুলো দেখি, সমস্ত ভিডিও মোস্ট অফ দ্য ভিডিও H.264 এই ফরম্যাটেই ওই ভিডিওগুলো এক্সপোর্ট করা। এই যে H.264। তো এই ফরম্যাটে যদি ভিডিওটা আমরাও এক্সপোর্ট করি তাহলে হচ্ছে আমাদের সমস্ত কিছুর জন্য এটা সুইটেবল হবে। সেটা আমরা চাইলে আমাদের পিসির জন্য সেটা একদম পারফেক্ট ম্যাচ, এবং আমরা চাইলে সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় ওটা আপলোড করতে পারি। সমস্ত আপলোড সাইটই H.264 যে ফরম্যাটটা ওই ফরম্যাটটা সাপোর্ট করে, এই জন্য আমরা চাইলে এটাই করতে পারি। সো আমাদের আপাতত এখানে আর কোনো কিছু দেখার দরকার নেই। দেখেন এই প্রিসেটটা যখন আমি এখানে সেট করেছি, যখন এটাতে ক্লিক দিছি তখন কিন্তু এইটা আমার হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। ওইটাকে চেঞ্জ না করে আবারও এখান থেকে 1080 পিক্সেলসে রেখে দিলাম। এখন এই যে এই ভিডিওতে একটু আসলাম, আসার পরে দেখেন এখানে ফ্রেম সাইজটা আমরা এখানে দেখতে পাবো 1920x1080। ওই যে আমরা একদম সর্বপ্রথম যে সিকোয়েন্সটা তৈরি করছিলাম সেই সিকোয়েন্সের সাইজ কিন্তু এটা ছিল 1920x1080। এই সিকোয়েন্সটা ওই সময়তে ছিল। তো এই সিকোয়েন্সটা ছিল যেহেতু ওই জন্য আমরা এটাই রেখে দিব, এবং আমাদের সিকোয়েন্সটা ছিল হচ্ছে 25 fps এ। এই জন্য দেখেন ফ্রেম রেটটা এখানে 25 থাকছে। আমরা চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, কিন্তু আদতে সেটা পরিবর্তন হবে না, কারণ এটা 25 fps এরই সিকোয়েন্স ছিল এই জন্য। তারপর অ্যাসপেক্ট রেশিও এখানে যা ছিল তাই, ওটাতে আর কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই। অডিও, মাল্টিপ্লাই, ক্যাপশন, ইফেক্ট, মেটা
ডাটা জেনারেল যা আছে সমস্ত কিছু এভাবেই থাকবে, কোনো কিছুতে কোনো প্রকার চেঞ্জ করার দরকার নেই। যদি কোনো ক্ষেত্রে চেঞ্জ করার দরকার হয় সেটা আমি আপনাদেরকে বলে দিব এবং ক্লায়েন্টও আপনাদেরকে বলে দেবে, সেইভাবে তখন এক্সপোর্ট দিবেন। বাট এখন জেনারেলি এক্সপোর্ট দেওয়ার জন্য এটাই বেস্ট সেটিং, এটাতেই আমরা এক্সপোর্ট দিয়ে দেবো, আর কোনো কিছুতে আমরা আর হাত দিতে যাব না। সো প্রিসেটটা এখন আবারও চেঞ্জ হয়ে গেছে, আমরা প্রিসেটটাকে আবারও এইটা করে নিব। সো এটাতে করে নেওয়ার পরে আমাদের তো ফোল্ডার সিলেক্টেড আছেই, সো ওই যে সিলেক্টেড থাকা ফোল্ডারটাকে মানে ফোল্ডারের ভিতরেই আমরা এখন এক্সপোর্ট দিয়ে দেবো। সো আমি যখন এক্সপোর্টে যদি ক্লিক দিই তাহলে এটা এক্সপোর্ট হওয়া শুরু হবে অ্যান্ড এক্সপোর্ট কিন্তু শেষ হয়ে গেছে। দেখেন আমার এক্সপোর্ট শেষ হয়ে যাওয়ার পরই এখানে একটা নোটিফিকেশন দিয়ে আমাকে জানাই দেওয়া হয়েছে এক্সপোর্ট শেষ হয়ে গেছে। এখন এক্সপোর্ট শেষ হয়েছে কিনা ওইটা দেখার জন্য আমরা চলে আসলাম ফোল্ডারে অ্যান্ড এখানে এসে রিপোর্ট 1, তারপরে দেখেন এখানে তো আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে এবং অন্যান্য ফুটেজ আমরা যেভাবে দেখতে পাই আমরা আমাদের কাজ করা ভিডিওটাকেও সেইভাবেই এক্সপোর্ট দিয়ে ফেললাম। তো এখন আসি আরো একটা বিষয়ে, সেটা হচ্ছে যে আমরা পিএনজি ভিডিও কিভাবে এক্সপোর্ট দিব। অর্থাৎ পিএনজি ফরম্যাটের যে ভিডিওগুলো, যেমন আমরা কিছু ভিডিওতে এরকম কিছু জিনিসের ইউজ দেখতে পাই কিনা, এই যে যেরকম লোয়ার থার্ড, এরকম কিছু জিনিসের ইউজ আমরা দেখতে পাই। তো এইটা ইউজ করার নিয়ম হচ্ছে যখন আমরা ভিডিওতে এই জিনিসটা অর্থাৎ এই যে লোয়ার থার্ড বলে এগুলোকে, এই লোয়ার থার্ড গুলো আমরা কোনো ভিডিওতে দিতে যাব তখন হচ্ছে আমাদের এখানে একটা ইফেক্ট আছে, ওই ইফেক্টের নাম হচ্ছে আলট্রা কি। তো এইটাকে টেনে ধরে নিয়ে এটার উপরে ছাড়তে হবে অ্যান্ড তারপরে আপনাদের ইফেক্ট কন্ট্রোলে আসতে হবে। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এই কালারটাকে আই ড্রপ নিয়ে কালারটাকে সিলেক্ট করতে হবে, তারপরে কালারটা চলে যাবে। সো ওই কালারটা চলে যাওয়ার পরে তখন যে আপনি এই ভিডিওটাকে ইউজ করতে পারবেন। আমি অডিওটাকে ডিলিট করে দিই, যেহেতু অডিওটা এখানে দেখানোর বিষয় না, অডিওটাকে ডিলিট করে দিলাম অ্যান্ড এখন দেখেন ওই ভিডিওটাকে কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। এখন কিন্তু গ্রিন স্ক্রিন যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে গেছে। তো এই ধরনের জিনিস আমরা যদি ইউজ করতে চাই আমাদের তো প্রত্যেকবার এইরকম আলট্রা কি নিয়ে আসতে হবে, তারপরে সিলেক্ট করতে হবে, তারপরে এই কালারটা চলে যাবে। আমরা চাইলে এইসব ঝামেলা বাদ দিয়ে এই ভিডিওটাকে পিএনজি আকারে অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না এইরকম ভাবে এক্সপোর্ট দিতে পারি। তো সেটা কিভাবে করব ওইটা দেখি। আমি যদি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই, এটা যেহেতু ব্ল্যাক দেখাচ্ছে, কিছু নেই মানে ওটা কালোই থাকবে, ওর পিছনে কিছু নেই মানে। সো ওইটাকে দেখানোর জন্য আমি এখান থেকে সেটিং থেকে আমি এখান থেকে যদি ট্রান্সপারেন্সি গ্রিডটাকে অন করে দিই তাহলে দেখেন এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড নেই সেটা কিন্তু এরকম দেখাবে, যেখানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই সেখানে এরকম দেখাবে, আর যেখানে ব্যাকগ্রাউন্ড আছে সেখানে এরকম দেখাবে। সো এই ভিডিওটাকে যদি আমরা এটার উপর টেনে আনি তাহলে দেখেন এরকম আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেই ওইটা দেখাচ্ছে। তো আমরা চাইলে এইরকম ব্যাকগ্রাউন্ড থাকবে না এইভাবে এক্সপোর্ট দিতে পারি। তো ওইভাবে এক্সপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে, আমরা হচ্ছে এটাকে টাইমটা সিলেক্ট করে নিব যে আমরা কোন টাইম পর্যন্ত এটাকে এক্সপোর্ট দিতে চাচ্ছি। সো ওইটা টাইমটাকে আমি সিলেক্ট করে নিলাম, এটা 6 সেকেন্ডের মতো। এই টাইমটাকে সিলেক্ট করার পরে এখন আমি চলে আসবো এক্সপোর্ট মেনুতে অ্যান্ড এইখানে আসার পরে এখান থেকে যে ফরম্যাটটা আছে জাস্ট এই ফরম্যাটটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। তো এই ফরম্যাটটাকে আমরা কি হিসাবে চেঞ্জ করতে পারি, এই ফরম্যাটটাকে আমরা দিব, তো এইখান থেকে আমরা ফরম্যাট হিসাবে একে সেট করে দিব হচ্ছে কুইক টাইম নামে একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটটাকে আমরা এখানে সেট করে দিব, এটা কুইক টাইম, এটাকে সেট করে দেবেন। এটাকে সেট করে দেওয়ার পরে আমাদেরকে আসতে হবে ভিডিও ট্যাবে। সো ভিডিও ট্যাবটা যদি মিনিমাইজ করা থাকে এটাকে ক্লিক দেবেন, ওপেন হয়ে যাবে অ্যান্ড ওপেন হয়ে যাওয়ার পরে ভিডিও কোডেক যেটা এখানে আসার পরে অ্যাপেল প্রোরেস 4444 অর্থাৎ 4টে 4 আছে যেখানে, এইটাতে সিলেক্ট করে দিব অ্যান্ড এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে মোরে ক্লিক দিব। মোরে ক্লিক দেওয়ার পরে এই যে ডেপথ নামে একটা অপশন পাবো আমরা, এখানে ডেপথে এসে আমরা এখান থেকে দেবো 8 বিপিসি প্লাস আলফা। এখানে 16 বিপিসি ছিল বাট 16 বিপিসিতে আলফা কোনো কিছু নেই, আমরা এখান থেকে 8 বিপিসি অথবা 16 বিপিসি যে কোনো একটা দিতে পারি। সো ওইটা দেওয়ার পরে আমরা এখান থেকে আলফা দিয়ে দেবো। তো 16 বিপিসি এবং 8 বিপিসি এটা হচ্ছে বিট পার সেকেন্ড, সরি যে কোনো একটা, আর আমি এখান থেকে 8 বিপিসি রাখছি। সো 8 বিপিসি রাখার পরে আমাদের তো বাদ বাকি সব কিছু যেভাবে এক্সপোর্ট দিতে চাচ্ছিলাম আমরা সেটা সেটিংটা সব কিছু করাই আছে। জাস্ট এখান থেকে নামটা চেঞ্জ করে দিই, এটা দিলাম হচ্ছে পিএনজি ভিডিও। পিএনজি ভিডিও দেওয়ার পরে আমরা যদি এখন এক্সপোর্টে ক্লিক দিই তাহলে ভিডিওটা এক্সপোর্ট শুরু হবে অ্যান্ড এখানে এটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এক্সপোর্ট কমপ্লিট হওয়ার পরে এখানে নোটিফিকেশন দিয়ে দিছে। তো এখন আমরা গিয়ে চেক করে দেখি যে এটা আসলে এক্সপোর্ট হয়েছে কিনা। রিপোর্ট 1-এ আসলাম অ্যান্ড এখানে আসলাম, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো ভিডিওই আমাদের দেখাচ্ছে না, বাট এখানে ইয়েটা দেখাচ্ছে। সো আমরা এটাকে একটু প্রিমিয়ার প্রোতে আবার ইম্পোর্ট করে দেখি।
দেখেন এটা কিন্তু সে এক্সপোর্ট করা ভিডিও, ওইটা কিন্তু এখানে এসে কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই চলতেছে, কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়াই এখানে আসতেছে। আর হচ্ছে এখানে এসে যেটা চলতেছে না, এটা হচ্ছে আমার প্লেয়ারের সমস্যা। এটা হচ্ছে মেবি এমওভি ফরম্যাটে সাপোর্টের ভিডিওটা ভিএলসি প্লেয়ারে সাপোর্ট করে না, এটা অন্য একটা সফটওয়্যার লাগবে। তো আমি এখানে অন্য একটা সফটওয়্যার কি আছে আমার পিসিতে, গেম প্লেয়ারে কি চলবে দেখি। হ্যাঁ এটা দেখাচ্ছে, বাট এটা খুবই খারাপ অবস্থা এরকম দেখাচ্ছে। ওকে, তো দেখতে তো পেলেন যে কিভাবে আমরা এখন থেকে একটা ভিডিও এবং পিএনজি ভিডিও কিভাবে এক্সপোর্ট করব। এখন আমরা দেখবো যে কিভাবে একটা অডিও ফাইল এক্সপোর্ট করবো। অর্থাৎ আপনি যে ভিডিওতে কাজ করছেন, সেটা কোনো ভিডিওতে কাজ করেন, আপনি জাস্ট অডিওতে কাজ করছেন। এখন আপনি চাচ্ছেন শুধুমাত্র অডিওটা এক্সপোর্ট হবে, কোনো ভিডিও এক্সপোর্ট হবে না। তো সেক্ষেত্রে কি করা, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে সব কিছু অন রাখবো, সব কিছু ঠিকঠাক আছে। আমরা আবার চলে যাব হচ্ছে এই যে সিলেক্ট করব যে কোথা থেকে কোন পর্যন্ত আমরা চাচ্ছি। সো এখান থেকে এই পর্যন্ত আমরা চাচ্ছি, এই যে 13 সেকেন্ড এর অডিওটা আমরা চাচ্ছি। সো এই অডিওটা নেওয়ার জন্য আমরা এক্সপোর্টে আসবো, আর আসার পরে এখান থেকে প্রিসেট যেটা এইটাকে করে দিব আমরা এই যে MP3 256 kbps হাই কোয়ালিটি। এই অডিও ফাইলটাকে, এই প্রিসেটটাকে আমরা সিলেক্ট করে দেবো। অর্থাৎ আমরা হচ্ছে MP3 মানে হচ্ছে অডিও ফাইল। সো আপনারা এখান থেকে প্রথমে এই অপশনটা খুঁজে পাবেন না, এই অপশনটা খুঁজে পাওয়ার জন্য আপনাদেরকে একেবারে নিচে আসতে হবে। এখান থেকে মোর প্রিসেটে আসবেন। মোর প্রিসেটে আসার পর এখানে অনেক প্রিসেট পাবেন, একদম অফুরন্ত প্রিসেট এখানে পাবেন। পৃথিবীতে যত প্রকার প্রিসেট, যত প্ল্যাটফর্ম সাপোর্ট করে সব এইখানে আছে। সো এতগুলো প্রিসেটের মাঝে ওই থ্রিকে খুঁজে পাওয়া খুবই মুশকিল। সো ওইটাকে আমরা সার্চ দিয়ে এখানে খুঁজে নিব, সেটা হচ্ছে MP3 যদি লিখি তাহলে চলে আসবে। সো MP3 আবার এখানে দেখেন তিনটা ফরম্যাট আছে। MP3 আছে 128 kbps, 192 kbps, আরেকটা আছে 256 kbps, 256 kbps। সো ওইগুলোকে না নিয়ে আমরা সবার উপরে যেটা আছে এটা কিন্তু একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি। সো এইটাকে আমরা নিয়ে নেবো, কারণ আমাদের অডিওটা আমরা হাই কোয়ালিটিতেই এক্সপোর্ট করতে চাই। সো এইটাকে আমরা এখানে দিয়ে জাস্ট ওকেতে দিয়ে দেবো, তাহলে হচ্ছে এখানে চলে আসবে অ্যান্ড ফরম্যাট অটোমেটিক এটা MP3তেই হয়ে যাবে। চ্যানেল হিস্টোরি অর্থাৎ দুইটা চ্যানেল আমরা রাখতে চাচ্ছি। অডিও বিট রেট 256 kbps যেটা আছে এটাই থাক। আমরা এখান থেকে চাইলে ওইটা বাড়াতে পারি, 320 kbpsও করে দিতে পারি। তো সব কিছু হয়ে গেলে আমাদের যে ফোল্ডারটা ছিল ওই ফোল্ডারের ভিতরে আমরা এক্সপোর্ট দিচ্ছি এবং ফাইলের নাম দিয়ে দিচ্ছি অনলি অডিও। সো ফাইল নেম দেওয়ার পরে এবার আমরা এক্সপোর্টে ক্লিক দিলাম। এক্সপোর্টটা কিন্তু শেষ হয়ে গেছে, দেখেন এখানে আমাদের নোটিফিকেশন দেখাই দিচ্ছে। সো এখন আমরা ফোল্ডারে যে দেখবো যে আসলে এক্সপোর্ট হয়েছে কিনা। এই যে অনলি অডিও ছিল এটা, দেখেন আমাদের অডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে একটা অডিও এবং পিএনজি ভিডিও এবং হচ্ছে একটা নর্মাল ভিডিও এক্সপোর্ট করতে হয়, সেটা আমরা দেখলাম। তো এটা আমাদের প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সাথে সাথে সেটা সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ।